তীব্র সূর্যতাপে যেন আকাশে চাঁদ হাতে পেয়েছেন লবণ চাষিরা। সাগরের নোনা জল শুকিয়ে লবণ উদ্ধার করছে মহাসমারোহে। নাহা দিও সুন্দরী রে তরে সাগরের পানি দিয়ে লবণ তুলি আরা লবণ খুব সুন্দর করে বুঝছি। এবছরে অনেক গরম হচ্ছে, লবণ মাঠও ভালো হচ্ছে, তো অনেক লবণও পাইছি। সারা দেশে যখন গরমে হাঁসফাঁস জনজীবন, সেখানে মেঘ বৃষ্টি নেই বলে খুশি শ্রমিকরা। বৃষ্টিহীন মাঠে পুরো দমে কাজ করছেন লবণ শ্রমিকরা। অহন লবণ কোজাইতে গেলে অহন আর ঠেঙর ফাঁস হইতে আডার ঠেঙর তলা পর্যন্ত শেষ হয়ে যাবে ক্লিয়ার। মানে কি গরমে তাপে লবণের যেতে মানে কি দামই অবদা। সাগর পাড় থেকে এই লবণ তৈরিতে মানতে হয় একের পর এক ধাপ। প্রথমেই জায়গা নির্ধারণ করে রুলার দিয়ে মাটি সমান করে নিতে হয়। এটা গরম, আমরা এটা মেরে তারপর মনে করেন এখানে কুশ হয়ে যায়, ওগুলো আমরা এখানে মেরে সমান করে দিই। এরপর সে জায়গাগুলো ভাগ ভাগ করে সেখানে বিছানো হয় পলিথিন, তাতে দেওয়া হয় লবণ পানির সেচ। দূরে থেকেই দেখা যায় বিস্তীর্ণ জায়গা জুড়ে পলিথিনে মোড়ানো লবণ পানি জমিয়ে করা হয় জাতকরণ। আমরা গরমের সমান করে দিই, সমান করার পরে তারপর মনে করেন আমরা পানিগুলা দিই, পানিগুলা দেওয়ার পরে জাত করবে, জাত করার পরে 3 দিনের মধ্যে ফুটে যায়, 4 দিনের মধ্যে ফুটে যায়। ভালো করে চললে আর কি, না করলে তো ফুটে না। এরপর হাড়পাট দিয়ে ওলট পালট করে রোদ পোহানোর সময় দিতে হয় লবণকে। এরপর সে লবণ ঝুড়িতে ঝুড়িতে বোঝাই করে কাঁধে তুলে নেন শ্রমিকরা, রওনা দেন গুদামের দিকে। তবে শুধু ঝুড়িই নয়, পানিপথে নৌকা দিয়ে আনা নেওয়া হয় লবণ। আবার কখনো দেখা যায় ট্রাক থেকে খুঁচিয়ে খুঁচিয়ে নামানো হচ্ছে এই লবণ। তীব্র দাবদাহ অব্যাহত থাকায় প্রতিদিন উৎপাদিত হচ্ছে বিপুল পরিমাণ লবণ। এবছর লবণের উৎপাদনও হয়েছে বেশ। প্রতি কানিতে শ্রমিক মজুরি 70,000 থেকে শুরু করে 1.5 লাখ টাকা পড়ে যায়। তবে লবণের দাম কম হওয়ায় বিপদে পড়েন লবণ ব্যবসায়ীরা। এবছর লবণ উৎপাদন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। তবে আমরা দামটা পাচ্ছি না। আমাদের খরচ যথেষ্ট খরচ হচ্ছে। আমাদের একজন আপনার সিনিয়র যদি আমরা একজন লোক রাখি, তার প্রতিকানিতে 2 জন করে লোক দিতে হয়। আমাদের একজন লোক 1,20,000, 1,50,000, আর যেগুলা জুনিয়র থাকে তাদের 70,000, 80,000 টাকা করে বেতন দিতে হয়। আর মিনিমাম পলিথিন কিনা, আমাদের বালতি কিনা, তারপর আনুষঙ্গিক মেশিন কিনা, অনেক কিছু আমাদের খরচ আছে। এই খরচের সাথে আমাদের যে লবণ বিক্রি করে টাকাগুলো পাই, ওগুলোর সাথে আমাদের এখন মিলতেছে না। এক মণ লবণের দাম 500 থেকে 600 টাকা নেমে দাঁড়িয়েছে 300 থেকে 400 টাকায়। লবণের দামে এমন ধসে হতাশ হয়ে পড়েছেন লবণ ব্যবসায়ীরা। যখন আমরা যে মাঠে আইছি প্রথম, তখন লবণের দাম ছিল 600 টাকা, 500 টাকা, কমতে কম তখন 300 টাকা আইছি। এখন আমরা যদি লবণ বিক্রি না করতে পারছি না, যা কিছু পুঁজি ছিল সব এখানে দিয়ে দিছি। তখন বেতন দেওয়ার জন্য ওই লবণগুলো আমরা রাখতেও পারছি না, বিক্রি করা লাগছে। লবণ চাষিরা মাঠ না করে পালাই যাওয়ার চেষ্টা করতেছে। নিয়ে যে মূল্য পাওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে। লবণ উৎপাদনের শুরু থেকে যে দাম নির্ধারণ করা হয়, শেষ পর্যন্ত সেই দাম যেন থাকে, সেই দাবি জানান ব্যবসায়ীরা। লবণের ন্যায্য মূল্য না পেলে ক্ষতির মুখ দেখতে হবে বলে জানান তারা। আমাদের পলিথিনের দর বাড়ে গেছে, ডেলি বেতন সব মানুষের দর বাড়ে গেছে, সব কিছু বাড়ে গেছে। এখন লবণের ঘাটতি এখন যদি কমে ফেলায় আমাদের লস হবে। চলতি লবণ উৎপাদন মৌসুমের শেষ সময়েও লবণ উৎপাদন অব্যাহত থাকায় লবণ উৎপাদন বৃদ্ধি পেয়ে বিগত 63 বছরের উৎপাদনের রেকর্ড ছাড়িয়ে গেছে। এবছরের লক্ষ্য 25,28,000 মেট্রিক টন লবণ উৎপাদন করা। এমন তথ্য জানান কক্সবাজার জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাফর ইকবাল ভুইয়া। এবছর আমরা যে আবহাওয়া দেখছি, এটা আসলে এরকম আবহাওয়া সচরাচর পাওয়া যায় না। যদিও এটা জনস্বাস্থ্যের জন্য আসলে ক্ষতিকর, কিন্তু লবণ চাষের জন্য এটা আসলে আবহাওয়াটা খুবই ভালো এবং পজিটিভ আবহাওয়া। আমাদের এখন বেশ ভালোই প্রোডাকশন হচ্ছে। তো আমরা আশা করছি যে আবহাওয়া যদি আরো 1 সপ্তাহ 10 দিন কন্টিনিউ করে, তাহলে আমাদের গত বছরের রেকর্ড ভেঙে আমাদের এবছর নতুন উৎপাদনের রেকর্ড হবে। এবছর আমাদের চাহিদা হচ্ছে আপনার 25,28,000 মেট্রিক টন, এবং চাহিদা অনুযায়ী আমাদের টার্গেট।